স্নানের পর ওকে এরকম লাগছে। একটা লাড্ডু আছে, আর দেখবো এই লাড্ডুটা এসে কে চুরি করে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এখন জাগ্গুর এটা পার্মানেন্ট শোয়ার জায়গা। জাগ্গুকে আমি যখনই সকালবেলা দেখি ও এখানেই এইভাবে শুয়ে থাকে। দেখুন সারা রাত ঘুমিয়েছে, কিন্তু তারপরেও এখন চোখে কত ঘুম। আমি সামনে বকর বকর করছি, তারপরেও ব্যাটা চোখ খুলছে না। কিরে, ঘুম হয়নি? ওঠ, খেলবি কখন? এত ঘুমালে খেলবি কখন বল? বাহ বাহ, আবার চোখ বুজে নিল। কি ঘুম! ঠান্ডায় ঘুমাতে বেশ ভালোই লাগে বল জাগ্গু। দেখুন চোখই খুলছে না ব্যাটা, কি গভীর ঘুমে আছে। মানে ধরে চটকে দিই, দেখুন তাও খুলছে না। সকালে উঠে খেলছিল, এখন আবার একটু ঘুম দিচ্ছে, আবার ঘুম হয়ে গেলে আবার খেলবে। ঠিক আছে, ঘুমাও। এখানে ওর মা শুয়ে আছে। কিরে, তুইও কি ঘুমাচ্ছিস? না না, ও জেগে আছে। মাকে এখন ছোট মনে হয় দেখুন বাচ্চাদের থেকে। এই রাগ দেখাবি না। দেখ আমরা ছিলি বলে লাড্ডু চেল্লাচ্ছে। কি হয়েছে লাড্ডু? শিখেছিস? আমি একটু আই, দেখো রাগ দেখাচ্ছে। ওর লেগে হাত দিলেই ও রেগে যায়। দেখি এ দেখ, নিজের লোমে মুখে ঢুকে গেছে রাগ দেখাতে। দেখুন রাগ দেখাচ্ছে, দেখুন। এইটুকুনি তো দাঁত, এইটুকুনি তো দাঁত তোর। ওই 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 দেখুন হাত দিয়ে বলছে আমাকে ডিস্টার্ব করিস না। দেখুন হাত দিয়ে আটকাচ্ছে এদিকে। এই তো জাগ্গু উঠে চলে এসছে, মায়ের রাগ দেখে জাগ্গু উঠে চলে এসছে। হলো ঘুম, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সাফি, তুই কি করছিস সেখানে দরজার সামনে? কি করছিস সেখানে? ঘুমাইছে তোরও? তুইও তো ঘুমাচ্ছিলি। যা আর একটু গিয়ে ঘুমিয়ে নে। এই লাড্ডুর ওপর রাগ দেখাবি না তুই একদম। যা লাড্ডু, আমি তোমায় বের করলাম, আমার কাছে আস। আমার কাছে, হ্যাঁ আমার কাছে আস। লাড্ডু, তুমি কিন্তু ঠিক জিনিস করছো না। ও বাবা, দেখো তুমি রান্নাঘরে চলে গেলে, এখানে আসো। এই তো গুড বয় লাড্ডু, গুড বয়। আসতে, এই তো ওরে বাবা, এই তো লাড্ডু গুড বয়। এই তো কি সুন্দর দাঁড়িয়ে আছে, সুড়সুড়ি খাচ্ছে। লাড্ডু হালকা হালকা বড় হচ্ছে, যে বোঝে যাচ্ছে, লোমগুলোও বাড়ছে। আস্তে আস্তে ও মাংকি স্টেজে যাবে, আস্তে আস্তে। বাহ, এখানে সাফি এসে মায়ের সাইডে শুয়ে পড়েছে। আচ্ছা, এই তুই আর রাগ দেখাবি? তুই রাগ দেখাবি? বল রাগ দেখাবি। ওকে রাগাতেও আবার ভালো লাগে, দেখবেন আবার রাগাবো। রেগে গেছে, হাত দিয়ে আটকাচ্ছে। আগে বলছে না দাদা রাগাস না আমাকে, আমি রেগে গেলে কিন্তু খুব খতরনাক। তাও রাগাবো, তাও রাগাবো। আটকাচ্ছে তখন হাত দিয়ে। না না, তাও রাগাবো, তাও রাগাবো। তাও রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, এবার রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, এবার রেগে যাচ্ছে। এই রেগে গেছে, এই রেগে গেছে। আগে আটকাচ্ছে। এই কি হয়েছে তোর? কি হয়েছে? তুই তো ঘুমাচ্ছিলি, যা ঘুমা। গভীর ঘুমেছিলি, যা। এসছে আদর খেতে, যে দাদা মাকে আদর করছে। এত বকর বকর করেছি, ও ঘুম ভেঙে গেছে। আমাদের জাগ্গু। লাড্ডুকে কেন এখন বেশি খোলা হয় না? খুললেই এইসব জায়গায় আসবে আর নোংরা জিনিস মুখে দেবে। এই করে তো শরীর খারাপ করবে। পেঁয়াজের চোকলা, লঙ্কার বোটা, শরীর খারাপ করলে কি হবে তখন বল লাড্ডু? হ্যাঁ, যা পারিস তাই মুখে দিস। তোকে না লাড্ডুর মতো ঘপাত করে খেয়ে নেবো। আজকে লাড্ডুকে ভাবছি একটা লাড্ডু খাওয়াবো। লাড্ডু আজকে লাড্ডু খাবে। খাবে তুমি লাড্ডু খাবে? আচ্ছা, লাড্ডু এনে খাওয়াবো তোমায়। তুমি এখানে একা একা কি করছো? যাও ওদের সাথে গিয়ে শো, ওখানে অনেক জায়গা আছে। তুমি ঠান্ডায় কেন শুয়ে আছো? আসো। আমাদের টফিটা না বোকা, বোঝে না, ঠান্ডায় শুতে নেই, জানে না। নাও এখানে শো, শুয়ে পড়ো। সিট সিট সিট, হ্যাঁ এখানে থাকবে, কাপড়ের ওপর থাকবে, ঠান্ডার মধ্যে থাকবে না এমনি। ঠিক আছে, ওখানে শুয়ে থাকো। এই কেউ ডিস্টার্ব করবি না। ব্যাটা ডোডো, সব থেকে দুষ্টু। কি করছিস তুই এখানে? টফি বাইরের দিকে দেখছে আর ভাবছে কাশ আমি বাইরে যেতে পারতাম, তাহলে বিড়াল বাচ্চাদের সাথে খেলতাম। এই তোর ঘুম হয়ে গেছে, আমাকে ডাকছে, দেখো কিভাবে ডাকছে, দেখো। বলছে খেয়াল আমার সাথে, এবার আমাকে ঘুম থেকে তুললি, খেয়াল। তাকানোটা দেখো না ওর। কি হয়েছে? যাও কি আবার ঘুমিয়ে পড়ো, বাবা ডাকছে হাত দিয়ে। এবার মায়ের পেছন পেছন যাবে। টফি গেল কি সুন্দর মায়ের পেছন পেছন। এ দেখো পায়ে পায়ে কিভাবে খালি খেলে মায়ের। টফি ভেবেছে মা বাইরে যাবে। আরে লেগে যাবে, উচুক করে একটা ফুটবল শট দিয়ে দেবে। না না থাক, বেরিও না, থাকো ঘরে থাকো। এখন 4টে আছে, 3টে আছে, যদি পালায় 3 দিকে আর কে ধরে ওদের? তো এখন বাজে 11:30। চলুন এখন গিয়ে ওয়ার্কআউট করে আসি, যে চেস্টের ওয়ার্কআউট আছে। টাটা।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna এই hate, বাইরে দিয়ে এলাম আর রোজকার মতো দেখুন এখানে কে মা এখানে পুজো দিচ্ছে আর রোজকার মতো পেছনে একজন এসে ওয়েট করছে কখন মায়ের পুজো দেওয়া হবে কখন মা ওকে একটা প্রসাদ দেবে শুধু এখানে মিল্কি নেই কিন্তু মিল্কির ভয় ও একটু দূরে থাকে আর কি এই দেখুন দেখেছেন খাটের তলায় একটা সূর্যমুখী ফুল মিল্কিও ব্যায়াম করে নিল আচ্ছা করো করো এই বকবি না মিল্কি দেবে দেবে তোমরা সবাই বসো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ দেবে কি হয়েছে আচ্ছা বসো বসো বেচারা গোবলু কি সুন্দর আমার দিকে তাকিয়ে বসে আছে দেখুন প্রসাদ দিচ্ছি না তোমাকে প্রসাদ দিচ্ছি না আজকে আগো ওকে প্রসাদ দিচ্ছি না ও ঠান্ডায় বসে আছে এই মাত্র মা পুজো দিয়ে গেছে ওই ধূপকাঠিটা ওখানে যেটা জ্বলছে ওটা হাফ হবে তারপর প্রসাদ দেবো তোমায় ঠিক আছে কত ধৈর্য আমার ছোনা না একটার বেশি না কিন্তু যাও যাও ওই দেখুন একটা পেলো চলে গেল আবার আর কোনো ব্যাপার না ধূপকাঠিটা পুরো হাফ হয়েছে তারপর দিলাম মিনিমাম এখানেও 15 থেকে 20 মিনিট বসেছিল আমি ভাবছি টফি কোথায় টফি কোথায় টফির জন্য একটা আমি নিয়ে এসেছিলাম দেখছি টফি এখানে ওয়েট করছে মা এখানে খাবার বাড়ছে ও খাবারের জন্য ওয়েট করছে না মিল্কি দিদি এনে এনে এনে। তুমি দিদির ওপর অ্যাটাক করতে তাই জন্য তোমার চুপ। দেখুন কি গর্জন করছে দিদির ওপর বন্ধুরা আজকে আমি জাগ্গুকে স্নান করাবো এখানে ওর সুইমিং পুল রেডি হচ্ছে গরম জল মিক্স করছি ঠান্ডা জলের সাথে চানের আগে ওকে কিছুটা এরকম লাগছে দেখতে দেখি চানের পর ওকে কেমন লাগবে চলো গরম জলে চান করার আলাদাই মজা বল জাগ্গু শ্যাম্পু করেছি তো একটু ফেনা ফেনা করতে হবে গাটা দাঁড়া মুখটা ভালো করে ধো কত ফেনা হচ্ছে দেখেছো তোমার সুইমিং পুল বসে যাবো বাবা এই পালায় না দাঁড়া মুখটা দেখো সবাইকে কেমন লাগছে ওকে পুরো মুখই বদলে যায় ওরা চান করার পর ওদের পুরো আলাদা রকম লাগে দেখতে দেখুন পুরো চুপসে যায় জাম্পি 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 চান করতেও খুব ভালোবাসে না হয়ে গেছে তাড়াতাড়ি করি নাহলে ঠান্ডা লেগে যাবে জাগ্গুকে দেখুন কেমন লাগছে স্নানের পর ওকে এরকম লাগছে আগে কেমন ছিল গলুমলু ছিল এখন পুরো চুপসে গেছে ওর বয়স হচ্ছে 1.5 বছর ঠিক আছে দাও গামছা দাও ওর গামছা ওর স্পেশাল টাওয়াল এই জলটা ফেলে আরেকবার চান করাতে হবে এটা ফেনা হয়ে গেছে তো তাই জন্য আগের জলটা অনেক ফেনা ফেনা হয়ে গেছিলো বলে এবার একটু ক্লিন গরম জলে চান করাবো আচ্ছা 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 হয়ে গেছে বাবা আর একটু আছে জাগ্গু দাঁড়িয়ে আছে দু পায়ে স্পেশাল টাওয়াল এটা এটা অনেক জল অ্যাবজর্ব করে নেয় দেখুন আজকে ওকে মা গা মুছিয়ে দিচ্ছে একজন ধরেছে একজন গা মুছিয়ে দিচ্ছে কত স্পেশাল ভাবুন ভালো করে মোছাও এরপর হেয়ার ড্রায়ার করতে হবে সুন্দরী মানে ও সুন্দরী ওর জন্য কতগুলো ছেলের লাইন লেগে যাবে এবার কদিন পর কি ছোট হয় দেখেছেন পমেরেনিয়ান অরিজিনাল টাটা এখন জাগ্গুকে ভালো করে হেয়ার ড্রায়ার করতে হবে চুলটা শুকোতে হবে জানেন তো নাহলে ঠান্ডা লেগে যেতে পারে এত বড় বড় চুল ওই টাওয়েলটা তো হাফ কাজ করে হাফ মানে প্রায় 80% কাজ করে দেন হেয়ার ড্রায়ার করেও চুলটা শুকোতে হয় দাঁড়া বাবা ভয় পায় না এরা সবাই হেয়ার ড্রায়ারকে এত কেন ভয় পায় কে জানে এই তো শুকিয়ে যাবে এক্ষুনি শুকিয়ে যাবে ভয় পাচ্ছ কেন তুমি জাগ্গু এক্ষুনি শুকিয়ে যাবে দূর এখন বাজে দুপুর 3:30 আমি এখানে দুপুরের লাঞ্চ করতে বসেছি আর আমার সাইডে জাগ্গু আছে জাগ্গু এখন লাঞ্চ করবো ও চেয়ারে বসেছে ওর খাবার এই যে এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আমার থালা এইটা হচ্ছে জাগ্গুর থালা কিন্তু জাগ্গুর না একটু হাইটটা শর্ট হয়ে গেছে ওটা এইভাবে হাতে ধরতে হচ্ছে কারণ ওর চেয়ারটা একটু ছোট হয়ে গেছে ওকে একটু অ্যাডজাস্ট করতে হবে এখন আর আমি এইভাবে খাচ্ছি এখন তো চলুন আমরা দুজনে লাঞ্চ করে নিই না খা খেয়ে নিয়েছে খাও তো চলুন আমরা এখন খেয়ে নিই তো বন্ধুরা এখন বাজে রাত 8টা এতক্ষণ আমি আমার আর্ট ভিডিও আর ব্লগ ভিডিও এডিট করছিলাম এখানে আছে আমার কাছে একটা লাড্ডু ঠাকুরের প্রসাদ বজরংবলির প্রসাদ আজ ভাবছি এই লাড্ডুটা আমি লাড্ডুকে খাওয়াবো মানে পুরো লাড্ডুটাই লাড্ডুকে খাওয়াবো না একটুখানি ভেঙে দেবো দেখি আমাদের লাড্ডু আজ লাড্ডু খায় কিনা লাড্ডু কোথায় লাড্ডু এই দেখুন বেরিয়ে এসছে কোথায় ছিলে তুমি লাড্ডু ও বাবা দৌড়ে দৌড়ে এলো হ্যাঁ আমাদের লাড্ডুটা না আগের থেকে একটু বড় হয়েছে ওকে দেখে বোঝা যায় হ্যাঁ ডাকছে দেখুন এটা কি লাড্ডু এটা কি এই দেখো লাড্ডু আজকে লাড্ডু খাবে নাকি এই তুই না বন্ধুরা এখানে একটা লাড্ডু আছে এই লাড্ডুটাকে আমি এখানে রেখে যাচ্ছি ঠিক আছে আর দেখবো এই লাড্ডুটা এসে কে চুরি করে আর কে খায় টোপ রাখা রইলো ঠিক আছে আমি ঘরে ঢুকে যাবো লাড্ডু এখন ওই দিকে আছে এটা সরিয়ে দিই
আমি ঘরে ঢুকে যাবো, ঠিক আছে? ওই ঘরে লাড্ডু ওইদিকে আছে, রান্নাঘরের ওখানে খেলছে, এখনো জানে না কিছু। আসছে? এই দেখুন, লাড্ডু দাও, ওটা দাও, ওটা আমার, এটা আমার লাড্ডু। এই লাড্ডু, এই দাঁড়া, এই আমাদের লাড্ডু লাড্ডু চুরি করতে গিয়ে ফাইনালি ধরা পড়েছে। বলছে বাবা তুমি লাড্ডু খাবে, তুমি লাড্ডু খাবে, আমি দিচ্ছি, দাঁড়াও, দাও আমাকে দাও, আমি দিচ্ছি। তো বেচারা আমাদের লাড্ডু লাড্ডু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমি যে ফাঁদটা রেখেছিলাম ওই ফাঁদে লাড্ডু পা বাড়িয়েছে। লাড্ডু, আমাদের লাড্ডু আজকে লাড্ডু খাচ্ছে। আসো সবাইকে দিই, সাপিকে দেবো, জাগ্গুকে দেবো। আয় সাপি আয়, বাবা না, সাপি সাপি নে, নাও নাও তাড়াতাড়ি আসো। এই লাড্ডু লাফাচ্ছে নে, সাপি আয়, সাপি আয়, সাপি নে, জাগ্গু নে। আচ্ছা লাড্ডু এনে। ওহ পাগল হয়ে গেছে আমাদের লাড্ডুটা, এনো পুরো লাড্ডুটা না বাবা। লাড্ডু আজকে প্রথমবার লাড্ডু খাচ্ছে, দেখুন। ওলে বাবা, ওলে বাবা, বেশি খাওয়া ভালো না। হয়ে গেছে, আজকের জন্য যা খেয়েছো অনেক খেয়েছো, হয়ে গেছে, যাও আর না, শরীর খারাপ হবে। এই লাড্ডুটার আর কিছু রাখেনি জাগ্গু। এই লাড্ডু তুই সর, তোকে দিয়েছি। সাপি খাবে এবার একটু, ও যেহেতু লাড্ডু খেয়েছে ও আরো মিষ্টি হয়ে গেছে, এবার আমরা ওকে খাই। হ্যাঁ খেনি পুরো, দেখুন না, দেখছে দেখুন বেটা লাড্ডু লাড্ডু যে জিনিসটা খাওয়ার নয় খেয়ে নিয়েছে, কোনো ব্যাপার না। আজকে লাড্ডু একটু লাড্ডু খেয়েছে, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। ও আর কোনোদিনও লাড্ডু খাবে না, কারণ এটা ওদের শরীরের পক্ষে বাজে। এখানে থাকলে কী সব ভুলভাল খাওয়াচ্ছেন, তাই না? সো বন্ধুরা, কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছিলেন নাম নেওয়ার জন্য, আমি এখন তাদের নাম নেব। রিসেন্ট ব্লগেরই কমেন্ট আমি চেক করি, আর বাকি কমেন্টের রিপ্লাই অন্য অন্য ভিডিওর আমার মা দেয়, আমার মাই কমেন্ট চেক করে। বাট এই রিসেন্ট ব্লগ, মানে কালকে যে ব্লগটা আপলোড করেছি আমি, সেটাতে শুরুতেই একটা কমেন্ট আমার চোখে পড়লো, কাজু কি। দেখুন এখানে লেখা আছে, যে ভিডিওতে তুমি এই কমেন্টটা করেছো ওই ভিডিওটার 4 মিনিট 15 সেকেন্ডেই আমি কাজুকে দেখিয়েছি। আর কাজুকে আমার বাড়ির লোক, ম্যাক্সিমাম লোক ভোদাই বলে ডাকে। আমার ভাই ওকে ভোদাই নাম দিয়েছে কারণ ও খুব শান্ত, তাই খুব বাজে লাগলো আমার এই কমেন্টটা। তো কিছু মানুষের আমি নাম নিচ্ছি, আমার একটু ঠান্ডা লেগেছে আজকে, তাই জন্য আর কিছু রেকর্ড করা হয়নি। দাদা আমি তোমার সব ভিডিও দেখি, আমার নাম নিও, আমার নাম ঈশান। হাই ঈশান, খুব ভালো থেকো। দাদা আমার নাম নিও, আমার নাম দীপ, তোমার সব ভিডিও দেখি। হাই দীপ, খুব ভালো থেকো। আমার নাম নিও, আমার নাম অঙ্কিতা। লাড্ডু না খুব কিউট, আমার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে। লাভ লাভ লাভ। থ্যাংক ইউ বোন অঙ্কিতা, কখনো না কখনো ঠিক দেখা হবে। কোয়েল কমেন্ট করেছে, হাই কোয়েল, আমার নাম নিও, আমার নাম হচ্ছে আরভি মণ্ডল, প্লিজ আমার নাম নিও। হাই আরভি। দাদা তুমি আমার নাম নিও, আমার নাম নেহা ঘোষ। তোমার টাইটেল কি? তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। ও নেহা, তোমার নাম নিলাম। আর আমার টাইটেল হচ্ছে মাইতি, সোম রাজা মাইতি বা সৌমেন মাইতি। আমি দেবাঞ্জনা, তোমার সব ভিডিওগুলো আমি দেখি, আমার টপিকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দেবাঞ্জনা, আমারও টপিক খুবই প্রিয়, খুবই কাছে। টপিক অনেক শান্ত হয়ে গেছে। আমার নাম নিও রিও। হাই রিও। দাদা আমার নাম ব্রততী, আমার নাম নিও। ব্রততী খুবই ইউনিক নাম, কেমন একটা নাম, প্রথম শুনলাম আমি, খুবই সুন্দর নাম, ভালো থেকো ব্রততী। এই দেখুন একজন কমেন্ট করেছে সেম ভিডিওতে, কাজু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর সবসময় ওদের ভিডিও দিও। তার মানে যারা জানার তারা জানে ভোদাইকেই আমরা কাজু বলি। ঠিক আছে, তুমি হয়তো জানতে না যে ফার্স্ট কমেন্টটা করেছো, কী আর বলবো। খুবই খারাপ লাগলো আমার ওই কমেন্টটা ওইভাবে পড়ে। তুমি এইভাবেও জিজ্ঞেস করতে পারতে, দাদা কাজুকে দেখাচ্ছ না, কাজুর কি হয়েছে? কারণ তুমি হয়তো জানো না কাজুরই আরেক নাম ভোদাই। আচ্ছা আমার নাম নাও, আমার নাম কোয়েল। হাই কোয়েল। আচ্ছা দাদা ভাই তুমি প্রতিদিন ব্লগ আপলোড করো না কেন? আমার ওদেরকে দেখতে খুব ভালো লাগে। আমার নামটা নিও, আমার নাম রিয়া চক্রবর্তী। হাই রিয়া, আমি চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার। কি বলো তো, রেগুলার না একটা কি বলে ওটাকে, একটা এনার্জি থাকে না, মানে ভাবি কি আপলোড করবো একই রকম ভিডিও, তারপরে আঁকার ভিডিও থাকে, রেকর্ড থাকে, আঁকার ভিডিওর এডিট থাকে, দেন ব্লগ ভিডিওর এরকম এডিট করতে অনেক টাইম চলে যায়, 1-2 ঘন্টারও বেশি, 3 ঘন্টার কাছাকাছি টাইম লাগে। তাও তো অনেক সাহায্য পাচ্ছি, তাই এখন হচ্ছে কাজ। আচ্ছা আমার নাম সূর্য। হাই সূর্য, ভালো থেকো। দাদা আমার নাম নিও, লাড্ডু মিল্কি টফিকে আমার খুব ভালো লাগে। হাই অমিত, ভালো থেকো। এখনও প্রচুর মানুষে কমেন্ট করেছে, এখনও যদি সবার নাম নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের নাম নেওয়া হলো না তোমরা আমার এই ভিডিওর নিচে
কমেন্ট করো কালকের ভ্লগে, অবশ্যই আমি তোমাদের নাম নেব। তো চলুন বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের মধ্যে কারো যদি এরকম রেগুলার ফ্যামিলি ভ্লগ টাইপের ভিডিও ডগসকে নিয়ে, আর্ট নিয়ে দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ভ্লগে। আজকের জন্য বাই।